অনেকেই মনে করেন বিড়াল বাঁচে মানুষের আয়ু নিয়ে। এমন কথা প্রায়ই গ্রামের মানুষের মুখে শোনা যায়। তারা বলে থাকেন বিড়ালের আয়ু মাত্র ৬০ দিন, অতিরিক্ত যতদিন বাঁচে তা মানুষের আয়ু নিয়েই বেঁচে থাকে। বিড়াল নিয়ে প্রচলিত রয়েছে এমন একাধিক বিশ্বাস, তার কিছু শুভ আর কিছু অশুভ। অনেকেই বিশ্বাস করেন বিড়ালের সঙ্গে অশুভ আত্মা যুক্ত রয়েছে। বিড়াল আগাম দুর্ঘটনার আভাস দিতে পারে। শকুন শাস্ত্র মতে ভবিষ্যতে কী অঘটন ঘটতে চলেছে তার আভাস দিতেই নাকি বিড়াল এক নাগারে কেঁদে চলে। শকুন শাস্ত্র মতে বাড়ির বাইরে বিড়ালের কান্না শুভ নয়। কথিত আছে বিড়াল নাকি আগাম মৃত্যু আঁচ করতে পারে, বুঝতে পারে দুর্ঘটনা। কান্নার মাধ্যমে অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয় বিড়াল। আগাম আঁচ করতে পারে বাড়িতে মেহমান আসার বিষয়টিও। যেদিক ফিরে বিড়াল পা চাটে বা পা দিয়ে মুখ চুলকায় সেই দিক থেকেই মেহমান আসে। এছাড়া অনেকেই জানেন না সাদা বিড়ালের সঙ্গে জড়িত রয়েছে একাধিক মিথ। সাদা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। বিশ্বের অনেক দেশে সাদা বিড়ালকে শুভ মনে করা হয়। প্রচলিত ধারণা অনুযায়ী কোথাও যাওয়ার সময় পথে সাদা বিড়াল দেখে গেলে তা সাফল্যের ইঙ্গিত বহন করে। অনেক দেশে প্রচলিত বিশ্বাস সাদা বিড়ালের উপস্থিতির ফলে সন্তানের মঙ্গল হয়। অনেক দেশে আবার মনে করা হয় সাদা বিড়াল দেখলে চাকরি চলে যেতে পারে। আবার এর বিপরীত ধারণা অনুযায়ী সাদা বিড়াল আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তোলে। সাদা বিড়াল যদি ঘরে ঢুকে দুধ পান করে তাহলে তা নিয়ে চিন্তা বা খারাপ লাগার কোনো কারণ নেই এই বিশ্বাস অনুযায়ী, কারণ এটাকে আরও ভালো আর্থিক অবস্থার লক্ষণ বলেও মনে করা হয়। শাস্ত্রমতে সাদা বিড়ালকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। অনেক শাস্ত্র বিশেষজ্ঞদের কথায় ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখা অর্থ আগমনের ইঙ্গিত। বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে বিড়াল ঘুরলে বুঝতে হবে দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয়।